ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত কয়েকদিন ধরে গাজার এ অঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান হামলা ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার গাজা প্রতিনিধি জানান, আল আকসা হাসপাতাল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে দেইর আল বালাহ শহরের পূর্ব অংশে যেতে দেখা গেছে। ওই অঞ্চলের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় হতাহতদের মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনটির পাশ দিয়ে যাওয়া লোকজনও রয়েছে। এ পর্যন্ত ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে, যাদের মধ্যে 2 জন ঘটনাস্থলেই নিহত হয়। তৃতীয় জনকে হাসপাতালে আনা হয় ও চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়। এদিকে মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 12 নারী শিশুসহ অন্তত 33 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, ওই স্কুলটি পরিচালনা করত জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, স্কুলটিতে হামাস যোদ্ধারাও আশ্রয় নিয়েছিল। অক্সফাম ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জাতিসংঘের একটি স্কুলে শিশুসহ কয়েক ডজন লোককে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে। তাছাড়া মধ্য গাজার শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যাও বেড়েছে। আল জাজিরার প্রতিবেদন থেকে আরও জানা যায়, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় 4 জন নিহত ও 6 জন আহত হয়। এর আগে রাতে ইসরায়েলি বাহিনীর মধ্যে গাজার একটি মিউনিসিপ্যাল অফিসে হামলা চালালে নুসাইরাতের মেয়র ইয়াদ আল মাঘরি সহ 5 জন নিহত হয়। এর আগে ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় আল জহরা ও মধ্য গাজার মাগাজি পৌরসভার মেয়রও নিহত হয়েছিলেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে গাজা জুড়ে বেশ কয়েকটি পৌরসভার সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে। গাজায় কাজ করা নার্স ও মেডিকেল রেফারেন্টার জানান, আল আকসা হাসপাতাল একটি ডুবন্ত জাহাজ। আহতদের চিকিৎসা ও নিহতদের মরদেহ রাখতে হিমশিম খাচ্ছে তারা। হাসপাতালটির জরুরি কক্ষের ভেতরের দৃশ্য কয়েকদিনের চেয়ে অনেক বেশি খারাপ। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।